আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি প্রি স্পোকেন ইংলিশ এর ডে 4 ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব নাম্বার এবং পার্সন। টেন্স শিখার আগে নাম্বার এবং পার্সন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া প্রয়োজন। টেন্স শিখার আগে নাম্বার এবং পার্সন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিলে টেন্সের মধ্যে গিয়ে অনেকটা হেজিটেট ফিল হয়। সো ডে 5 ক্লাসে আমরা দেখব টেন্স। তার আগে আমরা নাম্বার এবং পার্সন সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নেব। তাহলে চলো শুরু করি। আজকে আমরা প্রথমে দেখব নাম্বার, তারপর পরে দেখব পার্সন। তাহলে চলো শুরু করি নাম্বার দিয়ে। আমরা সবাই জানি নাম্বার হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যাকে বলা হয় একবচন। একটি বা একজন বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, দ্য পেন, এ বুক, এটসেট্রা। হি অর্থ হচ্ছে সে, শি অর্থ সে। তার মানে সেখানে যেহেতু একজনকে বুঝাইতেছে, সো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ইট অর্থ হচ্ছে এটি, তার মানে একটি বিষয়বস্তুকে বুঝাইতেছে, সো এটা এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দ্য পেন, একটি কলম। দ্য পেন তো কলমটি, তার মানে একটি কলমকে বুঝাইতেছে, সো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন দেখবো আমরা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার অর্থ বহুবচন। প্লুরাল অর্থ বহুবচন। একটি বা একজনের বেশি বুঝালে প্লুরাল নাম্বার হয়, যেমন দেই, উই, দ্য পেন্স, এটসেট্রা। দে অর্থ হচ্ছে তারা। তারা যেহেতু অনেকগুলাকে বুঝাইতেছে, অনেকগুলা ব্যক্তিকে বুঝাইতেছে, তার মানে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। উই অর্থ আমরা। আমার যেহেতু অনেকজনকে বুঝাইতেছে, তার মানে উই হচ্ছে প্লুরাল নাম্বার। দ্য পেন্স, অনেকগুলা কলমকে বুঝাইতেছে, তার মানে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন আমরা কিছু নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম দেখব। তাহলে চলো দেখে নিই। নাউনের সাথে এস যুক্ত করে প্লুরাল, যেমন বয়। এর সঙ্গে যদি আমরা বয়েস লাগাই, এস লাগাই, তাহলে সেটা হয়ে যায় বয়েস। তো বয় অর্থ হচ্ছে একজন ছেলে, আর বয়েস অর্থ হচ্ছে অনেকগুলা ছেলে। যেমন গার্ল, গার্ল অর্থ একটি মেয়ে, গার্লস অর্থ অনেকগুলা মেয়ে। পেন, একটি কলম, পেন্স, অনেকগুলা কলম। বুক, একটি বই, বুকস, অনেকগুলা বই। সো আমরা দেখলাম নাউনের সাথে এক্স যোগ করে, এস যোগ করে প্লুরাল করার নিয়ম। এখন দেখব নাউনের সাথে ইএস যুক্ত করে প্লুরাল করার নিয়ম। সিঙ্গুলার যদি হয় লস, লস, প্লুরাল করার সময় ইয়ে যুক্ত হলে হবে লসেস। বাস, ইয়ে যুক্ত করলে হবে বাসেস। তো বাস বলতে বোঝায় একটি বাস জুব্বা জার, আর বাসেস বলতে বোঝায় অনেকগুলা বাসের জুব্বা জার। বক্স, বক্স অর্থ হচ্ছে বাক্স। বক্স মানে হচ্ছে একটি বাক্স, আর বক্সেস অর্থ হচ্ছে অনেকগুলা বাক্স। মোবাইল, একটি মোবাইল, মোবাইলস, অনেকগুলা মোবাইল। বাস, একটি বাস, বাসেস, অনেকগুলা বাসেস। পক্স, ক্যাকশিয়াল, একটি ক্যাকশিয়াল। পক্সেক্স, অনেকগুলা ক্যাকশিয়াল। নাউনের অভ্যন্তরে বাউল, বাউল করে পরিবর্তন। তার মানে দেখো তোমরা, এখানে সিঙ্গুলার যেমন হচ্ছে মেন, মেনের মধ্যখানে আছে বাউল এ। আমরা জানি বাউল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। তো এখানে দেখা যাইতেছে মেনের মধ্যখানে বাউল এ আছে, তো এর পরিবর্তন করি আমরা সেটাকে প্লুরাল করব। তো এর জায়গায় যদি ই দিই তাহলে হয় মেন। তো মেন অর্থ কি অনেকগুলা মানুষ। ওমেন অর্থ মহিলা মানুষ। তো মধ্যখানে আছে দেখো ইয়ে, এ হচ্ছে কি বাউল, সেই বাউলটাকে পরিবর্তন করে যদি আমরা ই দিই তাহলে হয় উমেন। উমেন অর্থ কি অনেকগুলা মহিলা। লোজ অর্থ উকুন, লোজ, তো এর মধ্যখানে বাউল আছে ও, সেই ওটাকে পরিবর্তন করে আমরা যদি দিই আই তাহলে হয় লুইস, লুইস, তার মানে সেটা হচ্ছে অনেকগুলা উকুন। গোস, রাজহাঁস, গোস, রাজহাঁস, তো একটা রাজহাঁস। যদি এর বাউল পরিবর্তন করি ও তাহলে হয় গিস, গিস অর্থ হচ্ছে অনেকগুলা রাজহাঁস। মাউস, ইঁদুর, একটি ইঁদুর। যদি বাউল পরিবর্তন করি ও তাহলে হয় মাইস, তাহলে এটা হয় অনেকগুলা ইঁদুর। পুট অর্থ পা, পিঠ অর্থ পা, তিট দাঁত, তিট অনেকগুলা দাঁত। ঠিক আছে, সো আমরা দেখলাম নাউনের অভ্যন্তরে বাউল করে পরিবর্তন। এখন আমরা দেখব পার্সন।
পার্সন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, এবং থার্ড পার্সন আই, উই এবং ইউ ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আবার দেখো, ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, একটু মুখস্থ করে নিবা। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন আই, উই এবং ইউ ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পার্সন। বাকি সব কোনগুলা? যেমন ধরো হি, শি, দে, ইট, দ্য মেন, দ্য ওমেন, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। ঠিক আছে? সো এখন আমি এখানে তোমাদেরকে কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখাবো। এগুলা দেখতে প্লুরাল মনে হলেও আসলে এগুলা প্লুরাল না, এগুলো হচ্ছে সিঙ্গুলার। সো তোমরা এগুলো একটু মুখস্থ করে রাখবা। সেই পার্সনগুলোর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে দেখো, এভরিবডি প্রত্যেকে, এনিওয়ান যে কেউ, এভরি পার্সন প্রত্যেক ব্যক্তি, সামওয়ান কেউ, সামবডি কেউ, ইচ অফ দেম তাদের প্রত্যেকে, এদার অফ দেম তাদের প্রত্যেকে, এভরিথিং সব কিছু, এনিথিং যে কোনো কিছু, নাথিং কোনো কিছুই না, সামথিং কিছু, ওয়ান অফ দেম তাদের একজন, নেইদার অফ দেম তাদের কেউ না। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের নাম্বার এবং পার্সনের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।